হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা বলছি রসুইগড়ের সুখ থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কেএফসি পকোড়া। আমরা বিকাল হলেই চিন্তা করি কি নাস্তা করব এবং বাচ্চাদের টিফিনে কি নাস্তা দিব। হাতের কাছে কিছু উপকরণ থাকলেই তো এমন কেএফসি নাস্তা এবং বাচ্চাদের টিফিনেই দেয়া যায়। তাহলে চলে যাই প্রস্তুত প্রণালীতে। এখানে নিয়েছি 500 গ্রামের মতো বোনলেস মুরগির মাংস। আমি মুরগির মাংসটাকে সুন্দর করে এরকম করে কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝাল লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ রসুন পেস্ট। এখন দিয়ে দিব হাফ চা চামচেরও একটু কম গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। আমি কালো গোলমরিচের গুঁড়াটাই দিয়েছি পরিমাণ মতো লবণ। তো লবণটা অবশ্যই একটু ব্যালেন্স করে দিবেন। এখানে কিন্তু সস অ্যাড করা হবে। এখানে দিয়ে দিচ্ছি 1টি স্লাইস লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি ঘরে ভিনেগার থাকে সেটা দিলেও চলবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও একটু কম ভিনেগার। তো আমি ভিনেগার এবং লেবুর রসটা দুইটাই দিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটিও দিতে পারেন। তো আমি ভালো করে মেখে ম্যারিনেশন করে নিব। তো আমার ম্যারিনেশন করা হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন আমি কিছু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ। তো এখানে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বেসনটাকে আমি হালকা চুলায় টেলে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো শুকনা চাউলের গুঁড়াটা অবশ্যই দিবেন, তাহলে পকোড়াটা অবশ্যই ক্রিস্পি হবে। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন ঝাল পছন্দ করে। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজটা অবশ্যই অনেক কুচি করে নেবেন। তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ভালো করে চিকেনটাকে মেখে নিচ্ছি। তো চিকেনটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি চলে যাব দ্বিতীয় স্টেপে। এখন চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। চুলার জালটা ধরিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল। অবশ্যই পকোড়াটা ডুবো তেলে ভেজে নেবেন। তো তেলটা যখন আমার গরম হয়ে এসেছে, আমি একে একে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এই নাস্তাটা একদমই ইজি, কিন্তু খেতে দারুণ মজার। এই তো আমি পকোড়াগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। তো আমি উল্টে পাল্টে গোল্ডেন করে পকোড়াটাকে ভেজে নিব। এ পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আছে। তো চুলার আঁচটা অনেক হাই করলে পকোড়াটা পুড়ে যেতে পারে, এজন্য মিডিয়ামভাবেই ভেজে নিতে হবে, তাহলে পকোড়াটা অবশ্যই ক্রিস্পি হবে। তো আমার পকোড়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নিচ্ছি। তো এখানে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়াম টু লোতে থাকে, তাহলে কিন্তু পকোড়া পুড়ে যাবে, ভিতরে মাংসটা কাঁচা থাকবে। তো আমি উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। তো আমার বাকি পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে কতটা ইয়াম্মি হয়েছে। এই তো সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চায়ের আড্ডাতেও এটা খেতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।